বিরতির পর স্বাগত। ফের বিতর্কের মুখে যোগ গুরু রামদেব, আবারও একেবারে খবরের শিরোনামে বা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একেবারে তোপের মুখে রামদেব। ওবিসি সম্প্রদায়কে নিয়ে তিনি এবার বিতর্কের মুখে পড়েছেন। চাপে পড়ে অবশেষে সাফাই দিতে বাধ্য হয়েছেন যোগ গুরু রামদেব। ওবিসি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য তার, এবং সেই মন্তব্যের জেরেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই যোগগুরুকে। অবশেষে তিনি সাফাই দিয়েছেন গোটা বিষয় নিয়ে। কি বললেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মূলত কি হয়েছিল এবং রামদেব গোটা বিষয় নিয়ে কি জানাচ্ছে? দেখো, প্রথমত বলা যায় স্বামী রামদেব হলো এমন একজন ভারতীয় যোগগুরু যাকে কিনা অধিকাংশ লোক রামদেব হিসেবে জানে, এবং সেক্ষেত্রে যোগাসন এবং আর প্রাণায়ামের ক্ষেত্রেও কিন্তু তার অবদান উল্লেখযোগ্য। সেক্ষেত্রে দেশ বিদেশের কোটি কোটি মানুষকে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ শিক্ষা প্রদান করেছেন। সেই জায়গায় ওনার মতো একজন ব্যক্তিত্ব বারবার কিন্তু তোপের মুখে পড়ছেন। কেননা সেক্ষেত্রে কিছুদিন আগেও লক্ষ্য করা গিয়েছিল যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ঠিক কেন সেই এফআইআর? দেখো, সেক্ষেত্রে বলে রাখি, অন্যের বিশ্বাসে, ধর্ম বিশ্বাসে তিনি আঘাত করেছেন, পাশাপাশি সাম্প্রদায়িক বোঝাপড়ার পারস্পরিক বিদ্বেষ তিনি তৈরি করেছেন, যে জায়গায় এই অপরাধে এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেক্ষেত্রে রাজস্থানের বার্মেয় জেলায় সিয়ার্স মিটে রামদেব আপত্তিকর মন্তব্য তুলেছেন। একাধিক ভাবে তিনি বলা যায় ধর্ম বিশ্বাসে তিনি আঘাত করেছেন, সাম্প্রদায়িক ভাবে, এবং সেক্ষেত্রে অতীতও ওনার বিরুদ্ধে কিন্তু বিতর্কিত মন্তব্য রয়েছে, যা কিনা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাজনৈতিক মন্তব্য। একেবারে বলা যায় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে বসেছেন যোগগুরু। সেই জায়গায় রাজস্থানের পাথাই খান নামের একজন স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু সেক্ষেত্রে চৌহাতান পুলিশ স্টেশনে তিনি যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন উঠে আসছে, এবং পাশাপাশি আজকে আরো একটি খবর উঠে আসছে। বলা যায় ফের বিতর্কের মুখে যোগগুরু, এবং এবার কিনা পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি আপত্তিকর মন্তব্যের অভিযোগ করেছেন, এবং সেক্ষেত্রে অপমানজনক, এবং সেই মন্তব্যের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেক্ষেত্রে রামদেব সাফাই দিয়েছেন যে কিনা এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসির উদ্দেশ্যে তিনি নাকি এই কথা বলেছেন। তবে ওবিসি সম্প্রদায়কে তিনি অপমান করার ওনার কোনো উদ্দেশ্যই ছিল না। তবে কেন সেই মন্তব্য, কেনই বা তিনি এবার বিতর্কের মুখে পড়েছেন, তা কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে। বা কি বলেছেন তিনি? দেখো, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে নিজেকে ব্রাহ্মণ বলে তিনি দাবি করেছেন রামদেব, এবং তিনি বলেন আমার আসল গোত্র হলো তিনি বলেছেন আমার আসল গোত্র হলো ব্রাহ্মণ, আমি অগ্নিহোত্রী গোত্রের ব্রাহ্মণ, এবং অনেকে বলেন নাকি বাবাজি নাকি ওবিসি। তাই তার তিনি এই উত্তর দিয়েছেন যে আমি একজন বৈদিক ব্রাহ্মণ, দ্বিবেদী ব্রাহ্মণ, ত্রিবেদী ব্রাহ্মণ এবং চতুর্বেদী ব্রাহ্মণ। তাই তিনি বলেছেন তিনি 4টি বেদ পড়েছেন, এবং বাবাজির এমন মন্তব্য বলা যায় কিন্তু ওবিসি সম্প্রদায়কে এক প্রকার খোঁচা দিয়েছেন, এক প্রকার ওবিসি সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্য তিনি করেছেন, এমনটা মন্তব্য অনেকের রয়েছে। যদিও রামদেব এই বিষয়ে চাপের মুখে পড়েই কিন্তু অনেকটা সাফাই দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি ওবিসি বলিনি, আমি বলেছি ওয়েসি। তবে সেক্ষেত্রে ওয়েসির পূর্বজরা নাকি দেশ বিরোধী ছিল, তাই তিনি এই বিষয়ে কিন্তু সিরিয়াসলি কথাটা বলেননি, তাই তিনি এই কথাটি বলেছেন। তবে সেক্ষেত্রে ওনার এই মন্তব্য কিন্তু একেবারে নেটিজেনদের কানে পড়েছে, এবং নেটিজেনরা কিন্তু বেজায় খেপেছে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং তার ছেড়ে কিন্তু নেটিজেনরা হ্যাশট্যাগ বয়কট পতঞ্জলি তা কিন্তু প্রতিবাদ শুরু করেছে। সেই জায়গায় নেটিজেনদের এক হ্যান্ডেল এবং একাধিক সোশ্যাল মিডিয়ায় তিনি নেটিজেনরা এই বয়কট তুলেছেন, হ্যাশট্যাগ বয়কট পতঞ্জলি তুলেছেন। তবে তাদের এই অভিযোগ পিছিয়ে পড়া সম্প্রদায়কে অপমান করেছেন তিনি, যা কিনা ওনার করাটা উচিত ছিল না বলেই কিন্তু নেটিজেনরা দাবি করছেন। এবং এই প্রচার পতঞ্জলি ব্যবসায় কতটা প্রভাব ফেলবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। ওবিসি সম্প্রদায়কে নিয়ে মন্তব্য, তারপরই একেবারে নেট দুনিয়ায় যোগগুরু রামদেবকে নিয়ে একাধিক কটাক্ষ, একাধিক বিষয় উঠে আসে। তারপরে যোগগুরু সেই বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।